এই কিরে মধু মধু, না না রসমালাই, এটা হলো রসমালাই। এত বেশি মজার যে মুখে দিলে মুখটা একদম টুইটুম্বুর হয়ে যাবে। তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আজকে জামাইকে কথা দিয়েছি মাত্র 10 মিনিটে মিষ্টি তৈরি করে খাওয়াবো। 10 মিনিটের মিষ্টি তৈরি করার নিনজা টেকনিকটা আজকে সবাইকে শিখিয়ে দিব। খুবই মজাদার এই মিষ্টি, একবার যে খাবে সে কিন্তু এই হাতগুলো খুঁজবে কোন হাতে তৈরি করলো এত সুস্বাদু নরম তুলতুলে মিষ্টি। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তবে আমি যেরকম মিষ্টি খাই সেই অনুপাতে এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। একটা মজার বিষয় কি জানেন, যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু চাইলে এখানে চিনিটা অ্যাড না করলেও পারবেন, যেহেতু ঘরে তৈরি করছেন। এখন আমি দুধটা একটা পাশে বসিয়ে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, আর সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। আর এই তো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি যদি কারো লাগে নিতে পারেন, এটা কিন্তু 100% পিওর ঘি পাবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘি অর্ডার করার জন্য স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। এখানে 2টা ডিম আমি অ্যাড করে দিলাম, আর ডিম দুটো দেওয়ার পর খুব ভালো করে একটা স্টিকি ডো তৈরি করতে হবে। স্টিকি মানে দেখলেই বোঝা যাবে যে ডোটা মনে হয় অনেক বেশি নরম। আসলে এটা যখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো তখন কিন্তু এই নরম ডোটাই অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখন রসগোল্লার সাইজগুলো গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বা করেও দিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। আমার কাছে গোল গোল রসগোল্লা খেতেই বেশি ভালো লাগে, একদম মানে কি বলবো, খুব সহজে। শুধু 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু যে কেউকে এই মিষ্টি তৈরি করে খাওয়াতে পারবেন। আর একবার এই মিষ্টি তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু সত্যি রেসিপি জানতে চাইবে। খুবই সহজ। আর আমি দেখলাম যে আমি যে হাঁড়িতে দুধটা জাল করেছি সে হাঁড়িটা মিষ্টিগুলো যখন আমি দিব তখন কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে, তাই আমি হাঁড়িটা একটু বড় আকারে নিয়ে নিলাম। ছোট হাঁড়ি থেকে দুধটা আমি বড় হাঁড়িতে ঢেলে দিলাম। আশা করছি বিষয়টা বুঝতে পারবেন। আর মিষ্টি তৈরির ক্ষেত্রে এরকম একটা ছড়ানো হাঁড়ি নিলেই ভালো, এগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, দেখবেন মুহূর্তের মধ্যেই ফুলে যাবে। মাত্র ঢেকে 5 মিনিট জাল করার পর কিন্তু প্রত্যেকটা মিষ্টি ফুলে ফুলে 3 ডাবল হয়ে যাবে। আর এই মিষ্টি রেসিপিটা মানে কোনো যে একদম অনেক বেশি পরিমাপ সব কিছু ঠিকঠাক লাগে ওরকম কিছুই না। আপনি চোখ বন্ধ করেই যদি রেসিপিটা ফলো করেন তাহলে বানিয়ে নিতে পারবেন। শুধু বেকিং পাউডারের পরিমাণটা একটু বুঝে অ্যাড করবেন। 1 কাপ গুঁড়া দুধের জন্য হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডারই যথেষ্ট, এর বেশি দিবেন না, তাহলে কিন্তু মানে মিষ্টিগুলো ভেঙে যাবে। তা আমি কিন্তু আমার মিষ্টিটাকে প্রায় 5 মিনিটের মতো ঢেকে জাল করে নিয়েছি, আর এর মধ্যে দেখুন মাশাল্লাহ ফুলে টুইটুম্বুর হয়ে গেছে। এখন আমি একটু ঘন করে দুধ আলাদা করে জাল করে নিয়েছিলাম মালাইয়ের মতো করে, সেটা উপরে ঢেলে দিলাম। এটা দিলে হয় কি টেস্টটা অনেক ভালো আসে। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। দেখে হয়তো বুঝতে পারছেন এই মিষ্টিগুলো মানে মুখে যাওয়ার জন্য টুইটুম্বুর হয়ে আছে। যখন একটা মিষ্টি খাবেন আরেকটা খাওয়ার জন্য এমনি কিন্তু হাত মিষ্টির দিকে চলে যাবে। এটা গরম গরম খেতে যেমন মজা, ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো কেমন লেগেছে আজকের মিষ্টি রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অনেক নতুন নতুন রাঁধুনি আপুরা আছেন এরকম সহজ এবং মজাদার মিষ্টি রেসিপিগুলো খুঁজতেছেন, তাদের জন্য বলবো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সেই ভাইয়া আপুদের হাতে পৌঁছায় যায়। অনেক ভাইয়ারা আছে দেশের বাইরে বসে বসে খেতে চায়।